প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এসএসসি গণিত তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাবো, যে প্রশ্নটি ঢাকা বোর্ড 2019 সালের এসএসসি পরীক্ষায় এসেছে। দেখো, উদ্দীপকে দেওয়া হয়েছে যে y সমান 5 প্লাস 2 রুট ওভার 6 এবং x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 82/9। এখন প্রথমে যে প্রশ্নটা দেওয়া হয়েছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা প্রথমে কয়ের যে প্রশ্নের আনসার করব সেটা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে দেখা যাক ক নম্বরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে m কিউব মাইনাস 3m স্কোয়ার প্লাস 3m মাইনাস 2। ঠিক আছে, এরপরে এটাকে কি করা যায়, দেখো m কিউব মাইনাস 3m স্কোয়ার প্লাস 3m মাইনাস 1 আবার মাইনাস 1, অর্থাৎ এই 2 কে আমি ভেঙে নিছি 1 1 করে। তার কারণ হলো, যদি আমি সূত্র করি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব, এরপরে রয়ে গেছে মাইনাসের 1। এখন এটা দেখা যাচ্ছে যে m মাইনাস 1 হোল কিউবের সূত্র মাইনাস আবার 1 আছে, এটাকে কিউব দিয়ে দেব, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়ে গেল। এখন এটাকে সূত্র প্রয়োগ করে দেব, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এইভাবে আমরা সূত্র প্রয়োগ করে দিলাম। এখন দেখা যাক কি হয়, m মাইনাস 2 আর এখানে আসতেছে, এটাকে যখন সূত্র করব a মাইনাস b হোল স্কয়ার, তখন হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আর এখানে এটা গুণ হয়ে যাবে m মাইনাস 1 এরপরে প্লাসের 1। এখন দেখা যাচ্ছে এই 1 1 এ কাটা আসতেছে কি m মাইনাস 2 আর m স্কয়ার মাইনাস m প্লাসের 1। এভাবে আমরা এই যে কয়ের যে প্রশ্নের আনসার সেটা করে নিতে পারি আমরা। এখন আমরা কি করব, খ নম্বরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, বলা হচ্ছে y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। প্রথমে আমরা কি করব, এই যে এই অংশটা আছে এটা নিয়ে নেব, এটা নিয়ে এখান থেকে 1/y এর মান বের করে নেব। খ নম্বর দেওয়া আছে কিটা y সমান 5 প্লাস 2 রুট ওভার 6। ঠিক আছে, এখন কি করব, এটাকে বিপরীতকরণ করব। কি লেখা যায়, 1/y 1/5 প্লাস 2 রুট ওভার 6। এবার লব এবং হরকে নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব, তাহলে কি হয় 5 মাইনাস 2 রুট ওভার 6, 5 প্লাস 2 রুট ওভার 6, 5 মাইনাস 2 রুট ওভার 6। আমরা কি করেছি, লব এবং হরকে নিচে যা আছে সব ঠিকই রয়ে গেল, শুধুমাত্র বিপরীত চিহ্ন দ্বারা গুণ করেছি। তা কেন করেছি, আমরা এই নিচের রুটকে মুক্ত করার জন্য। ঠিক আছে, এখন এই নিচের রুটকে মুক্ত করতে গিয়ে আমরা যে কাজটা করেছি, তার মানে লব এবং হরকে নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করা হয়েছে। এখন দেখো 1/y, এখানে আমরা লিখে দিই বা চিহ্ন দিয়ে 1/y। 1/y সমান কি হবে, উপরে যা আছে তা রেখে দেই 5 মাইনাস 2 রুট ওভার 6, আর নিচে আসতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে থাকে তাহলে আমরা কি পাই, 5 মাইনাস 2 রুট ওভার 6, এখানে হইতেছে 25, আর এখানে আসতেছে, এই যে দেখো এটাকে যদি আমরা ভাঙি, কি ভাঙতে পারি, 2 দুগুণে 4, 4 থেকে, আর এই 6 রুট ওভার 6 এর উপরে স্কয়ার আছে, তাহলে এই রুট স্কয়ারে কাটা গেলে থাকবে 6, তার মানে 4 আর 6 আছে 24। ঠিক আছে, দেখো আমরা লিখতে পারি 1/y
সমান নিচে 1 আর উপরে আসতেছে 5 মাইনাস 2√6। সুতরাং আমরা লিখে নিতে পারি 1/y। 1/y মানে হচ্ছে 5 মাইনাস 2√6। আমরা y এর মান দেওয়া ছিল, আমরা বের করে নিয়েছি 1/y এর মান। এবার আমরা যদি এই যে y এবং 1/y যোগ করি, y এবং 1/y যদি যোগ করি তখন যে রেজাল্টটা থাকবে সেটা বের করে নেব। 5 প্লাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6। এখন দেখো এটা কাটা রইল কত 10। ঠিক আছে, এই দেখো 5 আছে 10। এবার দেখো এটাকে আমরা করে নিছি যোগ এখানে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম কি 1 প্লাস 1/y এর মান পেলাম 10। এবার আমি এটাকে যদি বর্গ করে দিই তাহলে কি হয় দেখো, বর্গ করে দিলাম। কেন বর্গ করলাম? আমাদের বের করতে হবে y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4। এটা যখন বের করতে যাবে তখন আমরা প্রথমে বর্গ করে দিলাম, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। এটাকে সূত্র করে দেই। সূত্র করলে কি হয় দেখো, y স্কয়ার প্লাস 2 ইন্টু 1/y, y ইন্টু 2 ইন্টু 1/y, এরপরে প্লাস 1/y হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র পেয়ে গেলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর ওখানে থাকতেছে কত 100। এবার এই যে 100 পেলাম, y কাটা পেলাম কত, y স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান 100 মাইনাস 2। তারপরে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান 98। এখন এটাকে আবার বর্গ করব, কারণ আমাদের বের করতে হবে y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4 এর মান। এখন এটাকে আবার বর্গ করে দেব, উভয় পক্ষকে বর্গ করে। ঠিক আছে, এখন দেখো, এখন আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র করব। কি আসতেছে a স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে দেখো, আর 98 হোল স্কয়ার আছে, তার মানে এটার রেজাল্ট আসতেছে কত দেখো, 98 ইন্টু 98 9604। ঠিক আছে, এবার এটা কি পাই, y টু দি পাওয়ার 4। এখন এই যে y স্কয়ার যখন কেটে দিয়ে থাকতেছে 2। ঠিক আছে, এখানে লিখে দিলাম কত, প্লাসের 1/y টু দি পাওয়ার 4টা নিয়ে নেব, প্লাসের 1/y টু দি পাওয়ার 4। আর এই 2 আছে, এটাকে পক্ষান্তর করে আমরা নিয়ে নেব। কি হবে দেখো, 9604 মাইনাস 2। সুতরাং আমরা যে রেজাল্টটা পেলাম সেটা হলো y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4। এখানে আসতেছে 9602। এটা হলো y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4 এর মান। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। এরপরে আমরা যে গয়ে আর একটা প্রমাণ করতে বলছে যে 27 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x³ সমান 728। এটা প্রমাণ করতে হবে। তখন আমি কি করব, প্রথম অংশটা মুছে ফেলে এখানে কাজটা শুরু করব। ঠিক আছে, আমরা প্রথমে কি করব, এখান থেকে যে x এর যে একটা অংশ আছে সেটা থেকে আমরা একটা মান বের করে নেব। দেখো এটা কি করতে পারি, এখানে আমরা এই x এর মানটা থেকে কাজটা শুরু করব।
গ নম্বরের প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে, লিখে নেব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 8 2 ডিভাইডেড 9। ঠিক আছে, এই যে আমরা এটা পেলাম। এখন আমরা এটাকে সূত্র করে দিই, কারণ আমাদের প্রমাণ করতে হবে এই 27 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান সমান 728। এটাকে আমরা সূত্র করে দিই। কি সূত্র করব? আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি করতে পারি, আমরা মাইনাসের সূত্র করে দিই। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এই সূত্র করলেও আমাদের রেজাল্টটা মিলাতে পারবো। এই যে দেখো কি করেছি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল 82 ডিভাইডেড 9। এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, x মাইনাস 1/x হোল স্কয়ার সমান 82 ডিভাইডেড 9 মাইনাস 2। এবার x মাইনাস 1/x হোল স্কয়ার সমান 9 82 মাইনাস 18। x মাইনাস 1/x হোল স্কয়ার সমান 9। আমরা এটাকে যখন বিয়োগ করে দিই তখন কি পাচ্ছি, 82 মাইনাস 18 64 পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো x স্কয়ার x মাইনাস 1/x স্কয়ারের বদলতে ওইদিকে রুট নিয়ে নিলে আমরা পাচ্ছি কত, দেখো এখানে থাকতেছে x মাইনাস 1/x সমান 3 আর উপরে 4। কিন্তু আমাদের এই যে প্রমাণটা করতে হবে, আমরা এইভাবেও প্রমাণটা করতে পারবো। তারপরেও যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে আরো সহজ হবে। কিভাবে গুণ করব, দেখো এটা দ্বারা যদি গুণ করি তাহলে 3x মাইনাসের 3/x ইকুয়াল 4। এটাকে আমরা একটা সমীকরণ ধরে নিলাম। ঠিক আছে, এই মানটা আমরা ওইখানে ব্যবহার করে সমাধান করব। দেখো এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইডে left hand side 27 into x cube minus 1/x cube। আর এটা প্রমাণ করতে বলছিল 7 to 8। এটা প্রমাণ করতে বলছে, আমরা এটা একটু রেখে দিলাম পাশে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা রেখে দিলাম। এখন এটাকে যখন গুণ করে দিই তখন কি হয়, 27x কিউব মাইনাসের 27 ডিভাইডেড x কিউব। এখন দেখো আমরা যদি এটাকে সূত্র প্রয়োগ করি তখন কি পাই, সরি এখানে একটা ভুল করেছি, 4/16 না, এটা হবে 8 হবে এটা। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র করব, 3x হোল কিউব মাইনাস 3/x হোল কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করলে কি হয় দেখো, a মাইনাস b হোল কিউব। ঠিক আছে, প্লাস 3b 3ab a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু মানে 3x মাইনাস 3/x। এখন আমরা মানগুলা বসিয়ে দিই। এই যে দেখো এটার মান কত, 8 দিলাম, 8 হোল কিউব প্লাস এই যে x x এ কাটা এখানে আসতেছে 3 3 9 3 9 27 ইনটু এটার মান 8। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে করতে চাই কি করতে পারি, দেখো আমরা যদি 8 3 বার গুণ করি, 8 গুণ 8 গুণ 8 512। ঠিক আছে, 512 প্লাস, আর এটাকে যখন গুণ করবো আমরা পাচ্ছি কত, 27 ইন্টু 8 216। 216। তাহলে আমরা লিখতে পারি
যোগ 512 728। এটা হলো রাইট অ্যান্সার। যে প্রমাণটা করতে বলেছিল গ নম্বরে সেটা আমরা পেয়ে গেলাম। তখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এভাবে আমরা এই গাণিতিক সমস্যার সমাধানগুলো করে নিতে পারবো।